আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি তামইলে গিয়া রাজবাড়ি ঢাকা তো বিদায় রাখি দিমু আমি 4-5 ঘন্টা বিদায় রাখি দিমু আর কি। তো বিদায় রাখলে বালা তো সিদ্ধ হইব আর খাইতে ভালো লাগে আর কি, মজা লাগে। তো ঢাকা 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেছে, সুন্দর ইয়ে ফুলে গেছে, কোনোটা তো ফাটিয়ে গেছে ভিজে আর কি। তো আমি এবার দিয়ে প্রেসার কুকারের মাঝে এগুলো লাগিয়া সিদ্ধ করলাম। আর এবারে সব মশলাপাতি লই লাইছি, সবটা কাটিয়ে উঠে লই লাইছি। আর এবার কড়াই দিলাইছি তেল, পয়লা দিমু জিরা আর পরে মশলা দিমু। তো মশলা পালা করে লাড়িয়ে উড়িয়ে দিলাইছি। আর তো বাদে লেগে তোরা আমি পানি দিছি না, তখন মশলা পালা করে লাড়িয়ে দিয়েছি। আর কিছুটা শুকাই গেলে ওই সময় দিলাই মই লেগে আমি আমার রাজমা যেগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলো তখন লেগে দিলাই মই ঢাকা দিলাইছি, দিয়ে কিছু সময় লাড়মু। কিছু সময় লাড়িয়ে আর আমি দিলাইমু হালকা তোরা পানি দিব আর কি না, বেশি না, আমি 1 গ্লাস পানি দিছি। বাদে উতরে উতরে হাললে আমি নামাই দিছি, কারণ বেশি অতিরিক্ত পানি দিলে খাইতে মজা লাগে না। আর একটু লেগে বাকল ফালাইন না, কিন্তু আপনারা মনে মনে করে এগুলো বাকল দিয়ে ফালাইলা না, এগুলো বাকল ফালাইয়া খাইতে কিন্তু মজা লাগে না, এগুলো বাকলে উঠলেও মজা লাগে খাইতে। আর একটু ফরাস বেশি লাগান লাগে আর কি খাইতে। ওইটা ওকা ফুরা হয়ে গেছে। আর কিছু সময় একবারে আগুন একবারে কমাইয়া দিব, মানে চুলার ফ্লেমকে একবারে কমাইয়া দিব, তোলার সময় রাখমো রাখিয়ে নামাই দিব। আর এবারে ওইটা আমি জোয়ারের আটা লইছি, এনে লেগে আজকে বানাইতাম লেগে দোসা বানাইব আর কি, দোসার লাগান বানাই দিব। তো এনে লবণ পেঁয়াজ তোরা একটা শুকনা মরিচ দিছি আর তোরা আদা দিছি, দিয়ে আমি একটু পাতলা করে একটু গুলা বানাই দিছি। আবার রুটি লাগান বানাইতে এলেও কিছু একটু গাড়ি করি আর কি, মানে হান্দাসের যেগুলা আছে ওলা গুলা করলেও রুটি লাগান হয়। আবার দোসা করলে করা যাওয়াও সব বন্ধু করা যায়, তবে জোয়ারের আটা একটা দিয়ে রুটি বানাইলে একটু নরম বেশি টাকা জিনিসটা আর কি, একটু ঠিক করে একটু গুলাটা গুলিলে হয়ে গেল। আর এলা বানাইলে আর কিছু সময় একটু রাখি দিলে গুলাটা গুলিয়া সে ভালো হয় আর কি। তো আমি এনে হইলে গিয়া এনে রাখছি না, আমি হইলে গিয়া আমরা হইলে গিয়ে এনে খাইলি, তা আমরা দেরি করি না আর কি, তো ফট করে বানাইলিয়া তাত আমি হালকা তোরা তেল দিছি। আমি তেল দিয়ে কখন বানাইছি আর আনা তেলেও কখন বানাইছি আর কি। তো হাজবেন্ডও কইলে যেন টান লাগিয়া আনা তেলে কখন বানাইতাম, তো বানাইলাম। তো ওলা আর কি দিলেই একটা দুটি সেপ দিলেইলে দিয়ে আনলে আস্তে আস্তে হয়ে গেলে অন্য নিশ্চয়ই ছাড়িয়ে আইব। আর ওই সময় যেন পাইছে ওই সময় আপনারা চাইলে এনে মাখন দিতে পারেন, বা আপনারা এনে ঘি দিতে পারেন, বা তেলও দিতে পারেন, দিলে একটু সুন্দর উঠিয়ে আইলে আর কি। আর একটু ওরা লাল লাল বা একটু হালকা জ্বলছে অনেক করিয়া যদি খাইন তেও মজা লাগে। তো এবারে আমি সব রুটি বানাইলি এইরকম। सब रेडी है इसे, राजमा चावल रेडी है। तो खाना खाने में देर किस बात की, তো এখন খানা খাইলাম আমরা, খুব মজা হয়েছিল। খানি উনি খাওয়ার বাদে খাইলাম তোরা মিঠা আছিল না, মিঠা খাইলাম। তারপরে এলে গিয়া তেল একটা পেঁপে গরম, তো পেঁপে একটা খাইলাম আমরা আর কি। পেঁপেটার ভিতরে আজকে এলে গিয়া অনেক বেশি বেশি আছিল, কারণ অতদিন থেকে পেঁপে খাই আর আমরা বেশি হইলে 4টা থেকে বেশি বেশি আছিল না। আজকের পেঁপে তো অনেক বেশি বেশি আছিল, বেশি হলে লেগে আমি সব জমাইয়ে হুকাইয়া থইম আর কি, দেখুন গাছ উঠে না, কারণ পেঁপেটা অনেক মিঠা আছিল আর অনেক বড়ও আছিল।
ওই দেখো কাকিলা বেশি করবে মানে বেশি আর বেশি ভিতরে আর কি খাইতেও অনেক মজা আছে তো দেখো বেশি লইছে দেখো একটা ভালাইছি না সব লইছি আমি তাহলে গিয়ে আমরা একলা খাইছি না কিছুক্ষণ খাইছিলাম আর কি আধা খান আমরা আর কিছু সময় বাদে খাইছি আবার তো হইলে গিয়ে আমরা পেঁপে খাইলাম এর বাদে হইলে গিয়ে আমরা আবার 10টা সাড়ে 10টা বাজে যায় আর কি তাহলে হইলে গিয়ে আমরা আবার খাইছি হইলে গিয়ে জিলাপি আর হইছি এটা কাচুরি পঞ্চাশটা পেঁয়াজ কাচুরি তারপরে আলু কাচুরি থাকে ওটার মতন আর কি একটার ভিতরে হইলে গিয়ে পেঁয়াজ আলু আসিল না তবে একটু বাদাম বা একটু তেঁতুলের টক দিয়ে আর কি বানাই তেঁতুলের টক মিশিয়ে আর কি দিছে দিয়ে বানাইছে তো এটা একজ্যাক্ট নাম আর অন্য কিছু একটা থাকতে পারে কাঁচুরি লেমন দেখা গেছে তাই মোটামুটি ভালো লাগছে খাইতে তো বড় বড় আসছিল আর লগে তারা একটু চাটনি দিয়েছে পুদিনা তারপরে ধনিয়া দিয়ে চাটনি বানাইছি একটা আছে মিঠা চাটনি একটা আছে সবুজ চাটনি আর কি একটু টেঙ্গা দিছে দেখি একটা মিঠা দিছে তো আজকের ভিডিও এখানেই শেষ আপনারা সবাই অবশ্যই আমরা ভিডিও কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো আবার সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে